লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। We want justice. 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 ইন্দ্রজিৎ লাহিড়ীকে অবিলম্বে শাস্তি দিতে হবে। দিতে হবে। ইন্দ্রজিৎ লাহিড়ীর অবিলম্বে শাস্তি চাই। শাস্তি চাই। ইন্দ্রজিৎ লাহিড়ীকে আড়াল করতে দিচ্ছি না, দেব না। ইন্দ্রজিৎ কি বলছে রে ইন্দ্রবাবুর নামে অর্কদা? খুব ভয় করছে অর্কদা। মিতুল, তুমি একদম ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে, তুমি শক্ত থাকো, সব ঠিক হয়ে যাবে। আমাকে ঠিক থাকতেই হবে। আজ এখানে যারা যারা ইন্দ্রবাবুর নামে ধিক্কার জানাচ্ছে তাদের প্রত্যেকের সামনে আমি ইন্দ্রবাবুকে নির্দোষ প্রমাণ করে নিয়ে যাব, তাই না অর্কদা? ইন্দ্রজিৎ লাহিড়ী অবিলম্বে শাস্তি চাই। ইন্দ্রজিৎ লাহিড়ীর অবিলম্বে শাস্তি চাই। ওই তো দাদা ভাই চলে এসছে। We want justice. We want justice. We want justice. ইন্দ্রজিৎ লাহিড়ী চাই। শাস্তি চাই। We want justice. We want justice. শাস্তি চাই। ইন্দ্রবাবু, আপনি একদম চিন্তা করবেন না, আমরা প্রত্যেকে আপনার সঙ্গে আছি, আপনি এদের কথা একদম শুনবেন না। ইন্দ্রজিৎ লাহিড়ী শাস্তি চাই। We want justice. We want justice. We want justice. We want justice. ও মাই গড, কি হয়েছে অর্কদা? পাবলিক প্রসিকিউটর সুদেষ্ণা ঘোষ। মানে তুমি জানো না মিতুল, শি ইজ ডেঞ্জারাস, সাংঘাতিক মহিলা। উনি মেনলি মেয়েদেরকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য কেস লড়েন, অসম্ভব ভালো ট্র্যাক রেকর্ড। জানো, এই বার কাউন্সিলে কানাঘুষো শোনা যাচ্ছে উনি খুব তাড়াতাড়ি অ্যাডভোকেট জেনারেল হয়ে যাবেন। আমার খুব ভয় লাগছে মিতুল। কেস নাম্বার 583, স্টেট ভার্সেস ইন্দ্রজিৎ লাহিড়ী। ম্যাডাম প্রসিকিউটর, শুরু করুন। ইয়েস ইওর অনার। ইওর অনার, এই কেসের অভিযোগকারিণী অত্যন্ত একটি সাধারণ মেয়ে, যে কিনা নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। সমাজে যার প্রতিষ্ঠিত হওয়াটা আর 5 জন সাধারণ নারীকে ইন্সপায়ার করতে পারত। কিন্তু মিস্টার ইন্দ্রজিৎ লাহিড়ীর মতন প্রতিপত্তিশালী লোকেরা সেই স্বপ্ন শুরু হওয়ার আগেই শেষ করে দেয়। এই কেসের অভিযোগকারিণী সোহিনী রায় যেদিন প্রথম লাহিড়ী ইন্ডাস্ট্রি জয়েন করে, ঠিক সেই দিনই সন্ধেবেলা ইন্দ্রজিৎ লাহিড়ী তার শ্লীলতাহানি করে। ইওর অনার, ভাবুন, সদ্য কাজে যোগ দেয়া একটি মেয়ে যে কিনা ঠিকমতো সেটেল করতে পারেনি, তার সাথে অবলীলাক্রমে কি নির্মমভাবে তাকে অত্যাচার করা হয়, তাকে নির্মমভাবে এক্সপ্লয়েট করা হয়। কফির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে জোর করে যা নয় তাই। মিথ্যে, সব মিথ্যে। ইন্দ্রবাবু, আমি কিচ্ছু করিনি। দেখুন ইওর অনার, দেখুন, তিনি এখানেও ভরা কোর্টের মাঝে নিজের প্রতিপত্তি জাহির করার চেষ্টা করছেন, জোর করে আমার ক্লায়েন্টকে ভয় দেখাবার চেষ্টা করছেন। মিস্টার লাহিড়ী, আপনাকে বলার সুযোগ দেওয়া হবে, তার আগে যদি আপনি কথা বলেন তাহলে আমি এই কেস ক্লোজ করে দেব। মিসেস ঘোষ,
শুরু করুন। ইয়েস ইওর অনার। ইওর অনার, ইন্দ্রজিৎ লাহিড়ীর মতন কিছু মানুষ যারা সমাজের ঊর্ধ্বে থাকেন এবং সব কিছুর ঊর্ধ্বে নিজেদেরকে ভাবেন, ভালো মানুষের মুখোশ পরে একের পর এক অন্যায় করে চলেন সমাজের মধ্যে। এই লড়াই তাদের বিরুদ্ধে। ইওর অনার, আজকের সমাজে সাধারণ মেয়েরা রাস্তায় বেরোতে পারে না, কাজে বেরোতে ভয় পায়। কেন? কারণ এই ইন্দ্রজিৎ লাহিড়ীর মতন কিছু অসুস্থ মস্তিষ্কের মানুষ এখনো শহরের আনাচে কানাচে ঘোরাফেরা করছে। ইওর অনার, এই কেস তাদের বুঝিয়ে দিক যে মেয়েরা এখনো অতটা অসহায় নয়। আর কেউ না থাকুক, এই দেশের বিচার ব্যবস্থা তাদের সঙ্গে আছে, তাদের পাশে আছে। আমি মিস্টার ইন্দ্রজিৎ লাহিড়ীর কঠিন শাস্তি দাবি করছি। দ্যাটস অল ইওর অনার। ডিফেন্স, আপনি কিছু বলবেন? অফকোর্স ইওর অনার। ইওর অনার, আমি একটি প্রশ্ন করতে চাই। একজন পুরুষ সৎভাবে উপার্জন করে যদি সমাজে সম্মানের জায়গায় নিজেকে বসাতে পারে, তাহলে কি তাকে প্রভাবশালী বা প্রতিপত্তিশালী হিসেবে বিবেচনা করা হবে? আমার মক্কেল ইন্দ্রজিৎ লাহিড়ী, তিনি তার পারিবারিক ব্যবসাকে যথেষ্ট একটা ভালো জায়গায় নিয়ে গেছেন। ইতিপূর্বে তার অফিসে অনেক মহিলা সম্মানের সঙ্গে কাজ করে গেছে এবং এখনো পর্যন্ত কাজ করছেন। আজ পর্যন্ত কখনো তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আসেনি। ইওর অনার, ইন্দ্রজিৎ লাহিড়ীর পাস্ট রেকর্ড অত্যন্ত ক্লিন। আই অবজেক্ট ইওর অনার। অবজেকশন ওভাররুলড। আপনি বলুন। থ্যাংক ইউ ইওর অনার। আমার লার্নেড কলিগ মিসেস ঘোষ, তিনি যা অভিযোগ করেছেন আমার তাতে মানতে কোনো আপত্তি নেই অনার। হ্যাঁ, এ কথা সত্যি, আমাদের সমাজে আজকাল মহিলারা নিগ্রহের শিকার হচ্ছেন, কিন্তু এমন ভুরি ভুরি দৃষ্টান্ত তো আছে অনার। যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সেই অভিযুক্ত পুরুষটি নির্দোষ হিসাবে স্বীকৃতি পাচ্ছে। তাই আমি আদালতের কাছে অনুরোধ জানাচ্ছি যে ইন্দ্রজিৎ লাহিড়ীকে জামিন দেওয়া হোক, যাতে তিনি আগামী দিনে সাক্ষ্য প্রমাণ সহ আদালতে হাজির হতে পারেন। অবজেকশন ইওর অনার। ইন্দ্রজিৎ লাহিড়ীর পাস্ট প্রসঙ্গে পরে আসছি, আগে ওনাকে আমি ক্রস করতে চাই। প্রসিড। ইন্দ্রজিৎ লাহিড়ী কাঠগড়ায় আসুক। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সো মিস্টার লাহিড়ী, সোহিনী রায়কে আপনি ঠিক কতদিন ধরেছেন? দিন নয়, কয়েক ঘন্টা। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। অর্কদা, আমার খুব টেনশন হচ্ছে। মিতুল, ভয় পেও না মা, ভয় পেও না। তোমার বিশ্বাসের জোরে সত্যিটা সামনে আসবে, প্রমাণ হয়ে যাবে যে ইন্দ্র নির্দোষ। আচ্ছা মিস্টার লাহিড়ী, 24 তারিখ সন্ধ্যেবেলা প্রিসাইজলি 8টা থেকে 8:30টার মধ্যে আপনি কি করছিলেন? ঠিক কি কি ঘটেছিল আদালতকে একটু জানাবেন প্লিজ। সেদিন কালী পুজো ছিল। আমি নিজেই প্রত্যেকটা এমপ্লয়িকে তাড়াতাড়ি অফিস থেকে চলে যেতে বলছিলাম। এক মিনিট। ইওর অনার, পয়েন্ট টু বি নোটেড। উনি নিজে অফিস থেকে সবাইকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়েছিলেন। প্লিজ ক্যারি অন। আমাদের অফিসে নতুন মেয়েটি সোহিনী জয়েন করে। অনেকক্ষণ ধরে কাজ করছিল। আমি ওকে বললাম যে বাড়ি যাওয়ার জন্য, কিন্তু ও বলল একটু কাজ বাকি আছে, সেটা সেরেই বাড়ি যাবে। তারপর ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম ও কিছু খাবে কিনা। ও বলেছিল কফি। আমি সেটা ওকে এনে দিই, তারপর আমি অফিস থেকে বেরিয়ে যাই।
ওয়াইসি, আপনি কি সকল কর্মচারীদেরই নিজে হাতে কফি টফি খাওয়ান? হ্যাঁ, মিতুলকে আমি মাঝে মধ্যে কফি দিই। মিতুল মানে আপনার স্ত্রী? ও আচ্ছা, তার মানে আপনি অফিসের প্রত্যেক মহিলাদের নিজে হাতে কফি খাওয়ান। প্লিজ ক্যারি অন। তারপরেই অফিস থেকে বেরিয়েই অনুরাধার সাথে আমার দেখা হয়। অনুরাধা কে? অনুরাধা আমাদের বিজনেস পার্টনার দীনদয়াল আপ্তের ছেলে রঘুনাথ আপ্তের মেয়ে। ভেরি এফিশিয়েন্ট ওয়ার্কার। সোহিনী অনুরাধার রিকোয়েস্টে ওকে অ্যাসিস্ট করতে আমাদের অফিসে এসেছিল। আমি অনুরাধার সঙ্গেই ছিলাম। অনুরাধাকে বাড়িতে ড্রপ করে আপনি মিথ্যে কথা বলছেন মিস্টার লাহিড়ী। আমি আপনাকে বলছি সেদিনকে ঠিক কি ঘটেছিল। সোহিনী যেদিনকে আপনার অফিস জয়েন করেন, আপনি ঠিক সেই দিনই ঠিক করে নিয়েছিলেন ওর সাথে কি করবেন। সেই কথা অনুযায়ী আপনি অফিসের প্রত্যেককে ছুটি দিয়ে দেন। শুধু তাই নয়, আপনি আবার স্ত্রীকেও পাঠিয়ে দেন বাড়ি। অবশ্য সেটাই খুব স্বাভাবিক। আপনি যে কাণ্ড ঘটাবেন বলেন ঠিক করেছিলেন, সেটা তো আর স্ত্রীর সামনে ঘটানো যায় না, তাই না? তাই তো স্ত্রীকেও পাঠিয়ে দিয়েছিলেন। এরপর মিস্টার লাহিড়ী, আপনি সোহিনীর কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে অবজেকশন ইওর অনার। ম্যাডাম প্রসিকিউটর, নিজের কথা আমার ক্লায়েন্টের মুখে বসাচ্ছেন। অবজেকশন সাস্টেন। বিশেষ ঘোষ, পয়েন্টে আসুন। আপনার আর কিছু ক্রস করার আছে? নো ইওর অনার, আমি সোহিনী রায়কে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। প্রসিড। সোহিনী রায় কাঠগড়ায় আসুন। আপনি বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বহি মিথ্যা বলিব না। গীতা ছুঁয়ে মেয়েটা মিথ্যে কথা বলবে? ভগবান ওকে শাস্তি দেবে অর্কদা। বলুন সোহিনী, সেদিনকে রাতে ইন্দ্রজিৎ বাবু আপনাকে কফি দিয়ে অফিসে কি বেরিয়ে গেছিলেন? হ্যাঁ, এ কথা ঠিক যে ইন্দ্র স্যার আমাকে কফি দিয়ে অফিস থেকে বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু তার ঠিক 2 মিনিট পরে উনি আবার ফিরে আসেন। তারপর আমাকে ওনার কেবিনে ডাকেন। আমার খুব মাথা ঘুরছিল, আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না, কেন হচ্ছিল আমি জানি না। আর সেই সময় উনি আমাকে উনি জোর করেন। আমি অনেক বাঁচানোর চেষ্টা করেছিলাম নিজেকে, কিন্তু হঠাৎ করে অচেতন হয়ে পড়ি। তারপর আমার আর কিছু মনে নেই। কি আমি তোমাকে কেবিনে ডেকেছিলাম? ইন্দ্রবাবু শান্ত হন। আপনার ক্লায়েন্টকে বোঝান, এটা আদালত, পাড়ার ক্লাব নয়। উনি বারবার অভিযোগকারিনীকে আদালতে দাঁড়িয়ে থ্রেট দিচ্ছেন। এরপর কিন্তু এরকম আচরণ করলে আমি কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। দিস ইজ টু মাচ। চলুন চলুন, আপনি চলুন। ইন্দ্রবাবু আপনি একটু শান্ত হন। ইন্দ্রবাবু নিজের মাথা ঠিক রাখুন, ঠান্ডা রাখুন। আমরা তো প্রত্যেকে আছি, আমরা দেখছি। আপনি এরপরে বলছেন মাথা ঠান্ডা রাখতে? মেয়েটা একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছে, আমার নামে অপবাদ দিয়ে যাচ্ছে। আমি নির্দোষ, আমি কিছু করিনি, আমি বারবার বলছি। আপনাকে এইভাবে দেখতে পাচ্ছি না ইন্দ্রবাবু, আমার কষ্ট হচ্ছে। আপনাকে তাও বলবো, আপনি মাথা ঠান্ডা রাখুন। আপনার চোখের জলের দাম ওই মেয়েটাকে দিতেই হবে। ইন্দ্রবাবু প্যানিক করবেন না। যত প্যানিক করবেন তত কেস আমাদের এগেইনস্টে যাবে। উকিল বাবু, আমরা প্রত্যেকে বুঝতে পারছি ইন্দ্রবাবু নির্দোষ। জাজ সাহেব তো এত অভিজ্ঞ লোক, উনি বুঝতে পারছেন না। মিতুল মা, আদালত প্রমাণ চায় মা, এসব বললে হবে না। বসো পড়ো, বসো পড়ো, বসো বসো বসো। ইওর অনার, ওনাদের ব্যক্তিগত আলোচনাগুলো যদি বাড়িতে গিয়ে করেন তাহলে মনে হয় আদালতের সময় কিছুটা বাঁচে। এক্স্যাক্টলি,
ডিফেন্স আপনার আর কিছু বলার আছে? ইয়েস ইওর অনার, যেহেতু ইন্দ্রজিৎ লাহিড়ী এবং সোহিনী রায়ের বয়ান মিলছে না, তাই আমি আদালতের কাছে অনুরোধ করব কার কথা ঠিক সেটা জানার জন্য অফিসে সিসিটিভি ফুটেজ দেখা হোক। গ্র্যান্টেড। অফিসার, ইয়েস স্যার। নেক্সট হিয়ারিংয়ে আদালতে ওই দিনের রাতের সিসিটিভি ফুটেজ পাঠাবেন। ইয়েস স্যার। সিসিটিভি ফুটেজ সামনে আসলেই প্রমাণ হয়ে যাবে ইন্দ্রজিৎ লাহিড়ী যেটা বলছেন সমস্তটা মিথ্যে। আই অবজেক্ট। আপনি প্রমাণ ছাড়া ইন্দ্রজিৎ লাহিড়ীর বক্তব্যকে মিথ্যে বলছেন কেমন করে? বেশ তো, তাহলে আপনারাও প্রমাণ দিন ইন্দ্রজিৎ লাহিড়ী যা বলছে সেটা সত্যি। সেদিনকে ইন্দ্রজিৎ লাহিড়ীর সাথে যাকে দেখা গেছিল ওই মিস আপ্তে, অনুরাধা আপ্তে, সেটার প্রমাণ দিন, ওনাকে পেশ করা হোক আদালতে। গ্র্যান্টেড। কোথায় অনুরাধা আপ্তে? স্যার, অনুরাধা আপ্তে আপাতত দেশের বাইরে আছে, ওনাকে ট্রেস করা যাচ্ছে না। কি দেশের বাইরে? মিতুল, আপনি? আমরা অনেকবার চেষ্টা করেছি অনুরাধাদির সঙ্গে যোগাযোগ করার, ওকে ফোনে পাওয়া যাচ্ছে না। ও গড, একমাত্র অনুরাধাই সবটা জানতো। ইওর অনার, আমার ডিফেন্স কাউন্সিল এমন একজন সাক্ষীর কথা বলছেন যে আদালতে উপস্থিতি নেই। প্রাইম উইটনেস ছাড়াই তারা এই কেস লড়তে এসেছে, কিন্তু আমি আজকে এমন সাক্ষীদের উপস্থিত করব তারা যে শুধু এই কোর্টে উপস্থিত হয়েছেন তা নয়, ইন্দ্রজিৎ লাহিড়ী এর আগে মহিলা কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বা করতে চেয়েছেন সেই সব কথাও তারা সাক্ষী দিতে রাজি আছে। আমি আদালতের কাছে তাদেরকে পেশ করার জন্য আর্জি জানাচ্ছি। অর্কদা, কাদের কথা বলছে? কারা এরা? মিতুল, সত্যি বলতে আমিও বুঝতে পারছি না কি বলছে এটা। কেন উনি বলছেন যে ইন্দ্রবাবু আগেও? আমি কিচ্ছু বুঝতে পারছি না অর্কদা, কাদের নিয়ে আসবে কোর্টে? তুই শান্ত হ, শান্ত হ। মিতুল, বিশ্বাস করুন আমি কিছু করিনি, কোনো দিন কোনো মেয়েকে অসম্মান করিনি। ইওর অনার, আমার প্রথম সাক্ষী মল্লিকা পাল। তোমার এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, কোনো কথা বলবে না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, জাস্ট গেট আউট। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বহি মিথ্যা বলিব না। ও মাই গড, এরা মল্লিকার খোঁজ পেল কি করে? আর মল্লিকা এখানে সে কি বা বলবে? কে মল্লিকা? অর্কদা দোহাই তোমার, চুপ করে থেকো না, আমাকে বলবে কে মল্লিকা? বলুন মল্লিকা পাল, আপনি লাহিড়ী ইন্ডাস্ট্রিতে কাজ করতেন তাই তো? হ্যাঁ ম্যাডাম। ইন্দ্রজিৎ লাহিড়ী আপনার বস ছিলেন? হ্যাঁ। আপনার সঙ্গে আপনার বসের সম্পর্ক কেমন ছিল? চুপ করে থাকবেন না, বলুন। আপনার কথার উপর ভিত্তি করে একটি অসহায় মেয়ের সুবিচার পাওয়া নির্ভর করছে, প্লিজ বলুন। দেখুন, ইন্দ্রজিৎ লাহিড়ী আমাদের বস ছিলেন
এমপ্লয়ীদের যথেষ্ট সুযোগ সুবিধা করে দিতেন, আর বস হিসেবে আমি ওনাকে যথেষ্ট সম্মান করতাম। কিন্তু একদিন একদিন কি? একদিন অফিসে সবাই চলে যাওয়ার পর আমি কাজের সূত্রেই অফিসেই ছিলাম। তারপর আচমকাই উনি আমাকে বিরক্ত করা শুরু করেন। আমাকে ওনার কেবিনে আসার জন্য বলেন। আমি ওনার মতলব বুঝে প্রতিবাদ করি, কিন্তু উনি রেগে গিয়ে আমার চাকরি থেকে বরখাস্ত করেন। তুই বিশ্বাস করো, মিথ্যা কথা বলছো তুমি, একদম বিশ্বাস করো না ওর কথা। তুমিও তো আমাকে কিচ্ছু বলছো না ওর কথা, তুমি কিছু না বললে আমি বুঝবো কি করে? আমি যাই বলি না কেন, ও মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে। এই অবজেক্ট ইওর অনার, অফিস থেকে কাউকে টার্মিনেট করা হতেই পারে, এই সাক্ষী কথার কোনো ভিত্তি নেই। ভিত্তি আছে ইওর অনার, অবশ্যই ভিত্তি আছে। ইওর অনার, এটা হলো মিস পালের অ্যাপ্রেজাল লেটার এবং টার্মিনেশন লেটার। যেদিন মিস পালকে টার্মিনেট করা হয় তার ঠিক 1 মাস আগে অ্যাপ্রেজালে মিস পালকে স্টার এমপ্লয়ি ঘোষণা করা হয়। তাহলে মিস্টার লাহিড়ী, 1 মাসের মধ্যে ঠিক কি এমন ঘটলো যে তাকে টার্মিনেট করতে বাধ্য হলেন? এর কোনো ব্যাখ্যা আছে?